আন্দারমানিক নদী হয়ে আমরা যাব সুন্দরবন ঘুরতে। এইমাত্র আমাদের বোট ছেড়ে দিয়েছে। সুন্দরবনের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। আন্দারমানিক নদীতে আমরা এই মুহূর্তে বনে অবস্থান করতেছি। আমি চেষ্টা করব আপনাদেরকে এই ভ্রমণের বিস্তারিত গাইডলাইন দেওয়ার জন্য। নদীর আশেপাশের দৃশ্যগুলো চমৎকার দেখতে। দারুণ দৃশ্য। আমাদের যাত্রা শুরু হয়েছিল আলীকদম থেকে, আলিপুর থেকে। ওরা বদলে দাও, বদলে দাও। নদীর দুই পাশের মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি সুন্দরবন। আমাদের বোট এই মুহূর্তে 3 নদীর মোহনার দিকে যাচ্ছে। অপরূপ সৌন্দর্য। আন্দারমানিক নদীর দুই পাশের দৃশ্য দেখতে দেখতে আমরা এখন চলে যাচ্ছি সুন্দরবনের উদ্দেশ্যে। আর আমাদের বোট প্রথমে যাবে 3 নদীর মোহনা হয়ে।
নদীর দুই পাশের দৃশ্যগুলো দেখে আমার মনে হচ্ছে সুন্দরবন মাঝেই যেন সুন্দরবনের দৃশ্যটা ভেসে উঠে এসেছে। আমার এই পাশে সামনে দেখা যাচ্ছে মনোরম জায়গা একটা, যদিও এখানে মানুষের বসতি, কিন্তু তারপরে কেমন যেন মনে হচ্ছে এটা সুন্দরবনেরই একটা লাইফ। সত্যি নদীর দুই পাশের প্রাকৃতিক এই দৃশ্যগুলো যেন আমাদের মুগ্ধ করে। যারা প্রকৃতিপ্রেমী আছেন, যদি কেউ কুয়াকাটা ভ্রমণে আসেন তাহলে এই সুন্দরবন ট্যুরে যাওয়াটাকে কেউ মিস করবেন না। যদি আপনি আসেন তাহলে দেখবেন সুন্দরবনের প্রকৃতি কত সুন্দর। আমরা যদিও এখনও সুন্দরবনে যাই নাই, কিন্তু আমার কাছে কেমন যেন মনে হচ্ছে যে নদীর দুপাশই যেন সুন্দরবন, আমরা সুন্দরবনের ভিতর দিয়ে যাচ্ছি। যে দৃশ্যটা আমি দেখতে পাচ্ছি আমার কাছে কেমন জানি মনে হচ্ছে এটা সুন্দরবনের চাইতে কোনো অংশেই কম নয়। আপনারা আমার সাথে ভিডিওর সাথে থাকেন, আমি এই সমস্ত ভিডিওটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। কথা না বললেই নয়, আন্দারমানিক নদীর এই পার্শ্বে যে বনাঞ্চল গড়ে উঠেছে তা দেখতে খুবই সুন্দর। আরো ভালো লাগতো যদি আমরা এর ভিতরে ঢুকে ঘুরতে পারতাম, কিন্তু আমাদের বোট সেখানে যাওয়ার মতো কোনো প্রোগ্রাম নেই, যাওয়ার অবস্থা নেই। যারা সুন্দরবনে গিয়েছেন তারা অবশ্যই এরকম দৃশ্যের সাথে পরিচিত যে সুন্দরবনেও এরকম দৃশ্য আছে। আমার কাছে কেমন যেন মনে হচ্ছে এটাই সুন্দরবনে, বললেও ভুল হবে না। অপূর্ব সুন্দর। সুন্দরবনে যেমন এরকম বনের পাতাতে সাইড দিয়ে আমার চলে যায়,
কিছুটা এই বনাঞ্চল সেরকমই একটা দৃশ্য মনে করিয়ে দেয় আমাদের। সুন্দরবন না হলেও সুন্দরবনের কোনো অংশে কোনো নাই। সামনে দেখা যাচ্ছে অসংখ্য গরু চরে ঘাস খাচ্ছে। গ্রামীণ পরিবেশের একটা দৃশ্য গরু ছেড়ে দেওয়া। ওই গরুর দৃশ্যটা আমাদেরকে মনে করে দিল সেই শিশুকালের কথা। আমরাও একটা সময় এরকম গরু নিয়ে বের হয়েছিলাম, যদিও এখন আর ওইরকম দৃশ্য দেখা যায় না, কিন্তু আজকে এই চরে এসে সেটা অনুভব করতে পারলাম। এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে যে সুন্দরবনের সৌন্দর্যই যেন আমাদের সামনে ভেসে উঠেছে। আন্দারমানিকের পাশে যে বনাঞ্চল গড়ে উঠেছে তাকে সুন্দরবন বললেও ভুল হবে না। এই মুহূর্তে আমার সামনে শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি সবুজে ভরে উঠেছে বন। কতদূর চোখ যায় শুধু বন আর বন। এখান থেকে এই দৃশ্যটাকে মনে হচ্ছে আমার কাছে সেন্ট মার্টিনের সেরা দ্বীপের একটা অংশ এখানে আমার মনে হচ্ছিল। আমি যদি সেরা দ্বীপের কথা মনে করি হয় তাহলে বললেও এটা ভুল হবে না, কারণ সেরা দ্বীপের ওই একটা অংশে আছে আমরা ঠিক এই সিনটাই দেখতে পাই, এরকম দৃশ্যটাই আমরা দেখতে পাই। পাশেও আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র সবুজের গাছ ভরে গেছে। নদীর দুই সাইডে বনাঞ্চল গড়ে উঠেছে, যেটা আমাদের জন্য খুবই চমৎকার। যারা প্রকৃত প্রেমী তাদের জন্য অনেক ভালো লাগার একটা দিক। আমাদের বোটটা আবার বাম দিকে ঘুরে যাচ্ছে। ভাই এটা কি এখনো আন্দারমানিক নদী? আন্দারমানিক
ধীরে ধীরে নদীর গভীরে চলে যাচ্ছি। আর যতই সামনের দিকে এগোচ্ছে ততই পানির ঢেউ বেশি হচ্ছে এবং আমাদের বোটটাও ততটাই ঢুকতেছে। আমরা যখন টেকনাফ থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে যাই তখনই এরকম একটা দিকে মামা দেখতে পাই। আজকেও ঠিক তেমনই। আমাদের এবং নদীর ঢেউ অনেক বড় বড় হয়। এটা কি তিন নদীর মোহনা নাকি? পানির স্রোত অনেক বেশি, ঢেউ অনেক বড় বড়, যার কারণে আমাদের বোটটা জোরে জোরেই লড়তেছে, আমরা ঠিক থাকতে পারতেছি না। আপনারা দেখতেছেন কত ভাই, এটা তিন নদীর মোহনা না? হ্যাঁ, এটাই, এটা সমুদ্র। এটা সমুদ্র, এই পাশে সমুদ্র আর এইটা হলো তিন নদীর মোহনা। নদীর মোহনায় আপনারা যেই শব্দটা শুনতে পেলেন সেটা হলো
একটা নৌকা আসে আমাদের এই বোটে ধাক্কা দিয়েছে। এভাবেই একটা দুর্ঘটনা হয়ে থাকে আসলে। এভাবেই একটা দুর্ঘটনা হয়ে থাকে। আমরা যখন দেখি যে বিভিন্ন নদীতে জাহাজ, বড় বড় জাহাজ ডুবে যায় কিংবা দুর্ঘটনা হয়, সেখানেও কিন্তু এরকম ঘটনাই ঘটে। একটা জাহাজের সাথে আর একটা জাহাজের ধাক্কা, এই ধাক্কা থেকে এই জিনিসটা আর আমরাও ঠিক আজকে সেই এরকম একটা দুর্ঘটনার মতোই একটা ঘটনার সম্মুখীন হলাম। যদিও আল্লাহ তাআলা আমাদেরকে সেরকম কোনো দুর্ঘটনাতে ফেলায়নি, হেফাজত করেছেন। বনের সেই গহীন ভিতরে এটা বোটের নৌকা ধাক্কা দেওয়ার কারণে আমাদের বোটের এই চালককে নামতেই হলো শেষ পর্যন্ত পানিতে। কাদায় নেমে এখন এটাকে উদ্ধার করার চেষ্টা করতেছে। ভাই এটা ছাড়াই দিতে পারলে জয়। ওইটা খুললেই হয়। নিচেরটা খুললে উপরেরটা খুলে ফেলবে। যা 500 মানে চলে অনেকে চলে। আমরা দুর্ঘটনার মধ্যে পড়ে গেছি। আমাদের সাথে একটি নৌকা ধাক্কা দেওয়ার কারণে এখানে আমাদের উদ্ধারের চেষ্টা হচ্ছে, মোটামুটি হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যে। আমাদের জাহাঙ্গীর সেই সুন্দর একটা ভিড়ের মধ্যে দাঁড়িয়ে বসে আছে। চশমাটা চোখে দিলে মনে হয় আরো ভালো লাগতো, কিন্তু মনে হয় নাই। 2 ঘন্টা লাগে হ্যাঁ দেখিয়া ঘোরাঘুরি করে এখন আমরা আবার এই বুট পাড়া করে সমুদ্র পাড়ে চলে আসছি সুন্দরবন সাতক্ষীরা। অবশেষে আমাদের বোটটি দুর্ঘটনা থেকে উদ্ধার হলো এবং আবার যাত্রা শুরু করলো। আমরা আবার যাত্রা শুরু করলাম। এখন যে দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছি সেটা সুন্দরবনেরই একটা কপি। যারা সুন্দরবনে গেছেন তারা অবশ্যই এরকমই জঙ্গলের মাঝখানে একটা পানি দিয়ে যেতে হয়। আমরাও ঠিক তেমনই এটাও সুন্দরবনের কোনো অংশেই কম নয়। আমার এই বোটে একজন পর্যটক আছেন, যিনি জানি না কত দূর থেকে এসেছেন। আমি একটু তার সাথে কথা বলার চেষ্টা করছি। সালামু আলাইকুম ভাই। ভাই আপনি কোথা থেকে আসেছেন? ভাই নেত্রকোনা থেকে এসেছেন এই ভাই। আপনি নেত্রকোনা থেকে কতদিনের সফরে এসেছেন এখানে? কতদিনের সফরে এসেছেন? 1 সপ্তাহ সফরে এখানে আছেন। আজকে কোথায় যাওয়া হচ্ছে এখানে? এটা সুন্দরবনে যাচ্ছেন। আসলে কি সুন্দরবন নাকি সুন্দরবনের কপি, কোনটা আসলে বলা হয়েছে আপনাদের? সুন্দরবনে। হ্যাঁ, আপনি যা শুনেছেন সেটাই ঠিক। আমরা সুন্দরবনেরই একটা অংশে যাবো আর কি। যদিও আমরা যেটা সুন্দরবন বলতে আমরা বুঝি সেই সুন্দরবন নয়, তার সুন্দরবনের একটা অংশ দিয়ে আমরা আজকের এই যাত্রা করবো।
তো এটা যে আপনি আসলেন সুন্দরবন মাঝেও সুন্দরবনের একটা ভিউ পাচ্ছেন, দৃশ্য দেখবেন, এটা আপনার কাছে কেমন লাগতেছে? অত্যন্ত ভালো। ভালো, নিঃসন্দেহে ভালো। ধন্যবাদ আপনাকে আপনার মতামত ব্যক্ত করার জন্য। সম্মানিত দর্শক, আমরা এই মুহূর্তে আমাদের বোট এখানে ল্যান্ড করবে। আমরা এখান থেকে ভিতরে যাব এবং কিছু দৃশ্য দেখব, যেটা আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। আপনারা পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকবেন এবং যারা সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করেন, প্লিজ আপনারা সাবস্ক্রাইব করেন। সবাই আসো, এখন এখানে নামবো আমরা। সম্মানিত দর্শক, আমরা এখানে মোটামুটি 1 ঘন্টার মতো অবস্থান করব। এই 1 ঘন্টায় আপনাদেরকে ভিতরের যে দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করব। এটাকে কি বলে আমরা সবই বিস্তারিত এই ভিডিওতে আপনাদের জানাই দিচ্ছি। আপনারা আমরা এই মুহূর্তে যেখানে অবস্থান করতেছি সেটা টেংরাগিরি বন্যপ্রাণী অভয়ারণ্য। খুব সুন্দর মনোরম দৃশ্য। আমাদেরকে এখানে 1 ঘন্টার মতো অবস্থান করতে বলা হয়েছে এবং আমি চেষ্টা করব আপনাদেরকে এখান থেকে কিছু দৃশ্যগুলো আপনাদেরকে দেখানো। টেংরাগিরি বন্যপ্রাণী অভয়ারণ্য। আসলে কুয়াকাটা ঘুরতে এসে যে এরকম একটা জায়গাতে আসবো এটা আমি কল্পনাও করিনি, কারণ এটা আমাদের ভ্রমণের মধ্যে ছিল না, কিন্তু হট করে এটা প্রোগ্রাম হলো এবং আমরা সেখানে উপস্থিত হলাম। দারুণ একটা জায়গা। যদি আপনারা কখনো কুয়াকাটা ভ্রমণে আসেন তাহলে অবশ্যই এখানে আসবেন, আপনাদের ভালো লাগবে। ভাইরা খুব সুন্দর করে ছবি উঠাচ্ছে। আপনি তো জানেন না, আমাদের মানুষে ভালো লাগতেছে টাকা দিয়া খালি ছবি তুলুন লেগে বড় ভাই বুঝছেন। আপনি ছবি তুলতেছেন আমরা কোন দিকে তুলে দেব। তো এই যে এই ভিউটা এই এই মিয়া দেখো তুই ছবি তুলে দিতে বন্ধু, এটা আমার বন্ধু। আরে সেই মিয়া এই যে এদিকে একটু এই কোণে দাঁড়ায় ছবি তুলতে থাক, এদিক ওদিক ছবি তুলে আমাকে তুলে দেওয়া। দারুণ একটা সুন্দর জায়গা এখানে। জানি না ভিতরে কি আছে, দেখা যাক, আমরা সকল কিছু দেখার চেষ্টা করবো। আমরা সকলেই এক যুগে একদিকে যাই, একদিকে ছিটে গেলে সমস্যা হতে পারে। আসেন ভিতরে যাই। যা হোক কাছেই ধরতে অন্যদিকে করবে। আপনারা এখানে ভ্রমণে আসলে অবশ্যই এইটা আগে দেখবেন এবং ভালোভাবে পড়বেন, পড়ার পর আপনারা ভিতরে যাবেন। সর্বশেষ একটা এখানে একটা বিড়াল ছিল না, বিড়াল চলে গেল। মনোরম পরিবেশ, শীতল একটা আবহাওয়া এখানে। মানুষেও গায় এটার কাছে সুপার হই মানে দেন জিনিসের মতন একটা উপরে ঘালবে। খাই কি আমরা প্রতি বছরে 2-3 বার করে কুয়াকাটা আসতে পারবো? হ্যালো ব্রাদার তাই বলে খায় না। পাগলটা হলে পাগল কিনে দেবো। পাগল এসে খালি তুলে দিতে হবে। মাশাআল্লাহ, কার ভিতরে কি খানা এগুলো এই গভীর চতুর্দিকে পানি, মাঝখানে এই বন, সত্যিই ভালো লাগার মতো। কিছু খাবেন নাকি কেনাকাটা করবেন? না মোরান কমে যাবো সে কথা।
দেখি এই বনের ভিতরে কি কি পাওয়া যায়। ছবি তোলা লাগবো আগে। আমরা এখন সেই সুন্দরবনের ভিতরে ঢুকতেছি। দেখা যাক সুন্দরবনের ভিতরে কি কি দেখা যায়। আসলে কি এটা সত্যি সুন্দরবন? মোটামুটি মাঝে মাঝে রাস্তা ভাঙা, দেখে শুনে আসবেন সকলেই, তা না হলে কিন্তু দুর্ঘটনার মধ্যে পড়ে যাবেন। আমার পিছনে আছে শাফি এবং মুজাহিদ, তারা জীবনে প্রথম একটা বনের মধ্যে ঢুকেছে, তার নাম হলো সুন্দরবন। শাফি, কেমন লাগতেছে? খুব ভালো। খুব ভালো। এই মুহূর্তে যদি একটা বাঘ বের হয় এখানে, তাহলে কি হবে? তাই তো, এটা তো সেই সুন্দরবনের ওইটাই। কার ভিতরে কি আমরা কেউই জানি না। সুন্দরবনের অংশটা বরগুনা জেলা, পড়ুয়াখালী জেলা বরগুনা। আমরা এই মুহূর্তে, এটা বরগুনা জেলার অবস্থিত সুন্দরবনের যে অংশটা, সেই অংশের মধ্যে আছে। শাফি, আগে আসো, তোমাকে যদি আবার বাঘে যদি আক্রমণ করে তাহলে সমস্যা আছে, এই জন্য আগে আসো। দারুণ একটা গাছের আকৃতি তৈরি হয়েছে। আমরা সমুদ্রের এই প্রান্তরে চলে এসেছি বনের ভিতর দিয়ে। এই নদী তিনটা এক জায়গাতে আসে, এই জাত মিশ এরা তিন নদীর মধ্যে লিয়াস ফসালো ওই পাল্লে কত সিংহ তো আছে, সিংহ আছে আফ্রিকা। যেটাই হোক, আসলে সত্যি ভালো লাগতেছে আমাদেরকে, যে যদিও আমরা কুয়াকাটা আসার পর এই জায়গাটাতে বনে আসার কোনো প্রোগ্রাম ছিল না, কিন্তু হট করে এখানে আসার পর প্রোগ্রামটা ভালো লাগতেছে। দারুণ একটা দৃশ্য এখান থেকে অনুভব করা যাচ্ছে। এই হলো লাল কাঁকড়া, ছোট ছোট।
এখানে অসংখ্য লাল কাঁকড়াগুলো ছোট ছোট দেখা যাচ্ছে। দিকে যাবো ভাই, কেন গবেষণা শেষে নেই। এই মেহেদি আয়। আমার সামনে দেখা যাচ্ছে ওটা 3 নদীর মোহনা। খুব সুন্দর একটা লাল কাঁকড়া। তাদের কাছে মোবাইল নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তারা গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে। লাল দেখি এই যে কত দিদি ঢুকে যাচ্ছে। আসলে এই সুন্দরবনের দৃশ্যগুলো অপূর্ব সুন্দর। এখানকার সিঁড়ি সিঁড়ি বাতাস শরীরের সকল ক্লান্তি দূর করে দিচ্ছে। লাল কাঁকড়া, বড় লাল কাঁকড়া দেখা যাচ্ছে। জানি না কতক্ষণ এটাকে ভিডিও করতে পারবো। আসলে বনের এমন কিছু কিছু জিনিস দেখা যায় যেগুলো আমরা আগে হয়তো দেখিনি। এটা আসলে কি আমরা বলতে জানি না। খুব সুন্দর। আসলে লাল কাঁকড়া বড় হয় না, লাল কাঁকড়া এরকম ছোট ছোটই পাওয়া যায় এবং অসংখ্য। সেটাকে এই জন্যে ওটাকে নাম রাখা হবে লাল কাঁকড়ার চর। বড় আছে কিন্তু বড় লাল কাঁকড়াগুলো সাধারণত দেখা যায় না। দেখি একটা ছবি তুলুন তাই। হাই হুম যেটা টিপতে ভিডিও তৈরি করেছে সেটা সেটা টিপতে পারে। সুন্দরবন কি মাছ ওটা আসলে কি? অপরূপ দৃশ্য। সকালে বন থেকে কি যেন উঠানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছে। দেখি আমিও একটু যাই, গিয়ে দেখি তারা কি উঠাচ্ছে। এইগুলা কি আদৌ একটা ডাল পুরো ডালি পানি দেবো। দারুণ তো। দেখো দেখাও আসলে এর ভিতরে যদি ঢুকতে পারতাম তাহলে আরো ভালো লাগতো, কিন্তু
আমরা পর্যটক হয়ে এখানে ঢোকাটাও আমাদের জন্য বিপজ্জনক। হ্যাঁ স্যার। যেমন এই ছোট বাচ্চাদের জুতা, বড় মানুষের জুতা, বোতল। আমার তো মনে হয় যখন সমুদ্রের পানি বেশি হয়ে যায়, ভেতরে উঠে আসে ওই সমুদ্রের যে ভাসমান এই জিনিসগুলো এখানে আসে আটকা পড়ে যায়। ভিডিও বন্ধ করে এরা চলতে পারে। আমরা সেই বন থেকে বের হলাম। নিচে পড়লে তো নষ্ট হয়ে যাচ্ছে। কি বলে বোঝা যায় না। বোঝা যায় না, পড়ে যাচ্ছে। দুধে বাতি আর লাগবে না ভাই। বালু লেগে গেছে, খাওয়া যাবে না। বালু লেগে গেছে। বেটা আপনি কি দেখালেন? সবাই পাগল। এখানে একটা বল আছে। ভিতরে ঢুকবো আমাদের সাথে আছে গাইড। দেখি আমরা একটু ভিতরে যে ফিল লাগবে সেই ফিলে যায় নাকি? একটা খাওয়ার জিনিস বের হলে আর কিছু বের হবে না। ভাই আমরা যেগুলো পারলাম খেলাম সেইগুলো, এটাও তো সেটাই। অন্যদিকে এই যে মোড়া এই গানে আছে, এই হানে। আসলে বনের ভিতরে ঢুকে বনের কিছু জিনিস যদি পেরে খাওয়া যায়, এটা একটা ভালো লাগার এবং একটা ব্যাপার, মজার ব্যাপার। আসলে এলা কাছের জেলা জিনিস খেলা ওরা কানে কানে বিক্রি করছে। বন্ধ কর, ভিডিও বন্ধ কর। আজকের এই ভিডিওটাকে আমি এখানেই শেষ করলাম। ধন্যবাদ সকলকে। আপনারা ভিডিওটা দেখবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি আরও অনুপ্রাণিত হব ভিডিও করার জন্য। ধন্যবাদ।